আজকে আমরা রামচন্দ্র ভগবান তার যে লীলা কাহিনী অর্থাৎ সংক্ষিপ্তভাবে রামায়ণের বিষয়ে আমরা তুলে ধরব। দশরথ মহারাজের পূর্ব থেকে শুরু করে রামচন্দ্র ভগবান কিভাবে তিনি অন্তর্ধান হলেন সে বিষয়ে আমরা তুলে ধরব সংক্ষিপ্তভাবে। যেহেতু অনেক বড় কাহিনী সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করছি, তো মনোযোগ দিয়ে শ্রবণ করুন। সাধারণত আমরা জানি রামায়ণের 7টি কাণ্ড রয়েছে: আদিকাণ্ড বা বালকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরাকাণ্ড, লঙ্কাকাণ্ড ও উত্তরাকাণ্ড। তো আদিকাণ্ডে আমরা জানি সাধারণত আদিকাণ্ডে রামের জন্ম হয়, অর্থাৎ আদিকাণ্ডে বর্ণিত হয়েছে রামায়ণ রচনার ভূমিকা। ইক্ষ্বাকু বংশের রাজা দশরথের 3 রানীর গর্ভে দেবতাদের কৃপায় 4টি পুত্র জন্মগ্রহণ করে। কিভাবে পুত্র আসলো তার অনেক বড় ইতিহাস। তিনি পুত্রশ্রী যজ্ঞ করছিলেন এবং সেই যখন মণি এসেছিলেন রাজ্যে পা দেওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং পরবর্তীতে পুত্রশ্রী যজ্ঞের পর পরবর্তীতে 4 জন আসেন। তো যেহেতু অনেক বড় কাহিনী আমরা বিস্তারিত যাচ্ছি না, সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করছি। আদিকাণ্ডে এছাড়া রাক্ষস নিধন আস্তে আস্তে রামচন্দ্র ভগবান বড় হয়ে যান এবং বিশ্বামিত্রের অনুরোধে যজ্ঞ বিঘ্নকারী রাক্ষস নিধন, জনকের রাজসভায় হরধনুভঙ্গ, সীতার সঙ্গে রামচন্দ্রের বিবাহ এই কাণ্ডের বিষয়বস্তু এখানে রয়েছে। এছাড়া লক্ষ্মণের সঙ্গে জনকের অপর যে কন্যা উর্মিলার বিবাহ হয়। ভরত ও শত্রুঘ্ন যথাক্রমে বিবাহ করেন। পুত্র ও পুত্রবধূদের নিয়ে দশরথ অযোধ্যায় ফিরে এলেন। তো অযোধ্যা আদিকাণ্ডে তাহলে অর্থাৎ 4 যে ভাই রয়েছে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, তাদের আবির্ভাব এবং তাদের বিবাহ কাজে সম্পন্ন হয় এবং অযোধ্যায় তারা পুনরায় ফিরে আসেন। এরপর অযোধ্যাকাণ্ড শুরু হবে। অযোধ্যাকাণ্ডে আমরা দেখতে পাই সেখানে রামের রাজ্যাভিষেকের প্রস্তুতি হবে। এছাড়া দশরথের যে দ্বিতীয় পত্নী কইকেয়ী, তিনি সুমন্ত্রার কথা শুনিয়ে তিনি 14 বছরের জন্য রামচন্দ্র ভগবানকে বনবাসে তিনি প্রেরণ করবেন এবং এর পরবর্তীতে ভরত রাজ্য অভিষেক হবে। এই পিতৃসূত্র পালনের জন্য লক্ষ্মণ ও সীতার সঙ্গে দ্বন্দ্বকারণ্যর পথে তিনি যাত্রা শুরু করেন এবং পুত্র শোকে দশরথের মৃত্যু হয়। চিত্রকূট পর্বতে ভরত রামকে ফিরিয়ে নেওয়ার জন্য মিনতি জানালেও রামচন্দ্রের দৃঢ় সংকল্পে অটল থাকেন আর ভরত রামচন্দ্রের পাদুকা নিয়ে অযোধ্যায় ফিরে সিংহাসনে জ্যেষ্ঠের পাদুকায় স্থাপন করে রামের প্রতিনিধিত্ব রূপে রাজ্য শাসন করতে লাগলেন, অর্থাৎ অযোধ্যা যা হয়েছিল। এরপর হচ্ছে অরণ্যকাণ্ড। তৃতীয় অরণ্যকাণ্ডে আমরা দেখতে পাই সাধারণত এখানে মুনিদের অনুরোধে রামচন্দ্রের অসংখ্য রাক্ষসবাদের বৃত্তান্ত, লক্ষ্মণের দ্বারা রাবণের বোন সুপর্ণাকার নাসিকা এবং কর্ণের ছেদন, আর রাবণের সীতাহরণ এবং রাম ও লক্ষ্মণের সীতাকে হারিয়ে শোক, বিহ্বলতা, মুষ, জাটায়ুর মুখে সীতারামের অর্থাৎ যে সীতাকে যে রাবণ রাজা হরণ করছিলেন সেই সীতাহরণের ঘটনা শ্রবণ ইত্যাদি বিষয়ে বর্ণিত আছে। অর্থাৎ অরণ্যে অর্থাৎ বনে যা হয়েছে, অর্থাৎ রাবণ তিনি সীতামাতাকে হরণ করে নিয়ে গেছেন। এরপর জটায়ুর সহিত দেখা হয়, কথা হয় এবং অনেক সুপর্ণাকে লক্ষ্মণ তিনি নাসিকা ছেদন করছিলেন, অর্থাৎ অরণ্যে যা হয়েছে তো এটা হচ্ছে অরণ্যকাণ্ড। এরপর হচ্ছে কিষ্কিন্ধাকাণ্ড, অর্থাৎ কিষ্কিন্ধাকাণ্ডে সুগ্রীবের সহিত তার মিলন হয়, অর্থাৎ সুগ্রীবের কথায় বানরাজ বালিকে রামচন্দ্র বধ করেন, তারপর হনুমানের সঙ্গে সীতার অনুসন্ধান এই কাণ্ডের বিষয়বস্তু। এরপর আসবে সুন্দরাকাণ্ড। সুন্দরাকাণ্ড মিনস সুন্দরকাণ্ডের বিষয়বস্তু হলো হনুমান কর্তৃক সমুদ্র লঙ্ঘন ও অশোক বনে সীতার সঙ্গে সাক্ষাৎকার। রামের দেওয়া আংটি দেখে সীতার সেই অর্থাৎ যখন এই হনুমান তাকে আংটি দেখেছিলেন তখন সীতা অত্যন্ত তিনি কাতরতা হয়ে যান এবং রাবণের কাছে রামের সেই বীরত্বের কথা তিনি প্রকাশ করেন এবং সীতামাতাকে ফিরিয়ে দেওয়ার জন্য উপদেশ প্রদান করেন এবং রাবণের ক্রোধ আসে। আমরা দেখতে পাই কীভাবে হনুমানজি গিয়েছিলেন এবং রাবণের সহিত তার কীভাবে মত বিনিময় হয় এবং
এছাড়া সুন্দরকাণ্ডে লঙ্কার যে আশ্চর্য সৌন্দর্যের অপূর্ব বর্ণনা সেখানে বর্ণনা রয়েছে। সুন্দরকাণ্ড অর্থাৎ লঙ্কার সেখানকার যে কাহিনী হয়েছে সেটি বর্ণনা রয়েছে। এছাড়া লঙ্কাকাণ্ড বা যুদ্ধকাণ্ডের বিষয়বস্তু, সেখানে কীভাবে বানর সেনারা সমুদ্র সেতু বন্ধন করছিলেন এবং সুগ্রীবের সৈন্যসহ রামচন্দ্র সমুদ্রের তীরে উপস্থিত হলেন এবং লঙ্কায় প্রবেশের পর রাবণের ভাই বিভীষণের সঙ্গে রামচন্দ্রের মৃত্যুতে স্থাপন হয়। এছাড়া রাক্ষসদের সাথে যে তুমুল যুদ্ধ এবং সব অংশে রাবণ নিহত হলেন। সীতাকে উদ্ধার করার পর সতীত্বের প্রমাণ দিতে সীতার অগ্নি পরীক্ষা, সীতা ও লক্ষণ সহ রামচন্দ্রের অযোধ্যায় প্রত্যাবর্তন, রামচন্দ্রের প্রতিষ্ঠা ও রামায়ণ পাঠের ফলশ্রুতি ইত্যাদি কাণ্ডে এইখানে বর্ণিত হয়। অর্থাৎ লঙ্কার সমাপ্ত যুদ্ধ এবং সেখান থেকে পুনরায় তারা প্রত্যাবর্তন করেন। উত্তরাকাণ্ড, সেখানে আমরা দেখি প্রথম দিকে বিভিন্ন বিষয় এখানে তুলে ধরা হয়েছে, যেমন রামচন্দ্র সীতার পরবর্তী জীবনের বর্ণনা এবং সীতার চরিত্র বিষয়ে প্রজাদের সন্দেহের কথা, এবং রামচন্দ্র জানতে পেরে গর্ভবতী সীতাকে বাল্মীকির আশ্রমে রেখে আসার জন্য লক্ষণকে নির্দেশ দিলেন। এরপর সেখানে সীতা নির্বাসিত হলেন। বাল্মীকি আশ্রমে সীতার যমজপুত্র অর্থাৎ লব কুশ যে রয়েছে তারা মনের শাস্ত্র দুই বিষয়ে শিক্ষা লাভ করেন এবং বাল্মীকি তাদের রামায়ণ গান শিক্ষা দেন। এরপর এছাড়া আমরা দেখতে পাই যে স্বর্ণ সীতা নির্মাণ করে রামচন্দ্র ভগবান অশ্বমেধ যজ্ঞ আয়োজন করছিলেন এবং সেই সময় বাল্মীকি লব কুশকে নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন এবং জনসম্মুখে তারা রামায়ণ গান শুনিয়েছিলেন সংক্ষিপ্তভাবে। এছাড়া রামচন্দ্র ভগবান যখন তাদের পরিচয় জানতে পারলেন তখন সীতাকে যদিও অযোধ্যায় আনলেন কিন্তু আবার তাকে অগ্নি পরীক্ষা দেওয়ার কথা বলেছিলেন এবং এর পরিস্থিতি দেখতে পাই যে কীভাবে সীতামাতা তিনি পাতালে প্রবেশ করেন। দেখতে পাই যে ভগবান রামচন্দ্র তিনি সরযূ নদীর তীরে অন্তিমে সবাইকে নিয়ে তিনি তার স্বধামে প্রত্যাবর্তন করেন।